প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি সানজিদা রহমান রিয়া, অধ্যয়ন করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আজকে আমি তোমাদেরকে পড়াবো সাধারণ জ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, বাংলাদেশের অবস্থান। অ্যাডমিশন টেস্টে এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে বলে আমরা ধরে নিতে পারি। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি আমরা আজকের টপিক। দেখো, আমরা আজকে জানবো এখান থেকে যে বাংলাদেশের সর্ব উত্তরে স্থান, থানা এবং জেলা কি। তো সেটা জানার জন্য দেখো আমরা একটা ছন্দের সাহায্যে সবগুলো স্থান, থানা এবং জেলা খুব সহজে মনে রাখতে পারবো। বাংলাদেশের সর্ব উত্তরে দেখো এই জায়গাটা আছে, তাহলে এই জায়গাটাতে কি আছে? বাংলার তেঁতুল পঞ্চগড়ে সেরা। মনে রাখার সহজ উপায় হচ্ছে বাংলার তেঁতুল পঞ্চগড়ে সেরা। এখান থেকে এই যে বাংলার থেকে আসছে কি? দেখো বাংলা বান্ধা। এখান থেকে আসছে তেঁতুল, বাংলার তেঁতুল থেকে আসছে হচ্ছে তেঁতুলিয়া। তারপরে আছে পঞ্চগড়ে সেরা, তাহলে কি? পঞ্চগড়। খুব সহজে আমরা এভাবে মনে রাখতে পারবো। উত্তর গেল। এবার দেখো বাংলাদেশের সর্বদক্ষিণে কি আছে। সর্বদক্ষিণে নিশ্চয়ই এই যে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা আছে। এই জায়গাটা তাহলে মনে রাখা সহজ উপায় কি? এই যে বাংলার তেঁতুল পঞ্চগড়ে সেরা, এটা পাওয়া যায় কি? ছেড়া টেক দিয়ে। তাহলে ছেড়া থেকে দেখো ছেড়া দ্বীপ। ছেড়া টেক, এই টে থেকে আসছে হচ্ছে টেকনাফ। আর আমরা জানি এটা কোথায় অবস্থিত, জেলা কোনটা? কক্সবাজার। এবার দেখব পূর্বে দেখো কোন জায়গাটা আছে? এই জায়গাটা সর্বপূর্বে। তাহলে কি এখানকার ছন্দটা আমরা মনে রাখবো এভাবে, আখ থাবা। আমরা নিত্যদিনে কারোর কাছে একটা কোশ্চেন করে থাকি, তেমন একটা কোশ্চেন দেখো, আখ থাবা। তো এখান থেকে কে আছে? দেখো আখ। এই আখ থেকে হচ্ছে আখাইঠং। জায়গার নাম কি? আখাইঠং। থাবা, এই যে থা থেকে আসছে থানচি। থানাটা কি তাহলে? থানচি। আমি লিখছি এখন থানা। আর জেলা হচ্ছে বান্দরবান। লিখলাম বান্দরবান জেলা। মনে রাখবো। এটা হচ্ছে স্থান হচ্ছে আখাইঠং, থানা হচ্ছে থানচি, জেলা হলো বান্দরবান। উত্তর গেল, দক্ষিণ গেল, পূর্ব গেল। এবার আসি পশ্চিমে। পশ্চিমে দেখো কোন জায়গাটা আছে। যদি দেখি, দেখো পশ্চিমে এই জায়গাটা সর্বপশ্চিমে আছে। এখানকার ছন্দ আমি কি লিখবো? না মন শিবকে চাই। কেউ যদি তোমাকে কোশ্চেন করে আখ থাবা, তোমার খেতে মন চাই না, তুমি বলতে পারো যে না মন শিবকে চাই। সেক্ষেত্রে দেখো এই যে মন থেকে স্থান আসছে মনাকষা। স্থান হচ্ছে মনাকষা। আর এই যে শিব থেকে আসছে হচ্ছে শিবগঞ্জ। শিবগঞ্জ কি? থানা। আর জেলা কি? চাঁপাইনবাবগঞ্জ। তাহলে এই চারটা ছন্দের মাধ্যমে আমরা জেনে গেলাম বাংলাদেশের যে চারদিকে, চার প্রান্তে যে থানাগুলো আছে, স্থানগুলো আছে এবং জেলাগুলো আছে, সেগুলো আমরা জেনে নিলাম। তোমরা এইভাবে ছোট ছোট নোট করে খুব সহজে এগুলো মনে রাখতে পারবা। তো দেখো তার পরবর্তী টপিকে আমরা যাই। অ্যাডমিশন টেস্টে কোশ্চেন আসতে পারে যে আয়তনে সবচেয়ে ছোট বা সবচেয়ে বড় থানা কোনটা, সবচেয়ে বড় জেলা কোনটা, সবচেয়ে বড় বিভাগ কোনটা। তো সেক্ষেত্রেও আমরা কিছু ছন্দের সাহায্যে মনে রাখবো। সেটা কি? দেখো আয়তনে সবচেয়ে বড় থানা, জেলা এবং বিভাগের ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে বলবো যে ধরো একজনের নাম শ্যাম। তো আমরা এটা বললাম যে শ্যাম রাঙা শার্ট পরে চট্টগ্রামে যায়। শ্যাম রাঙা শার্ট পরে চট্টগ্রামে যায়। এখানে থানা কোনটা? দেখো প্রথমে আছে শ্যাম থেকে হচ্ছে শ্যামনগর। সবচেয়ে বড় থানা হচ্ছে শ্যামনগর। সবচেয়ে বড় জেলা হচ্ছে দেখো
রাঙামাটি। সবচেয়ে বড় জেলা কোনটা? রাঙামাটি। আমরা এভাবে ছন্দের সাহায্যে মনে রাখতে পারি। সবচেয়ে বড় বিভাগ দেখো, শ্যাম রাঙা শার্ট পরে কোথায় যায়? চট্টগ্রামে যায়। তাহলে এই যে সবচেয়ে বড় বিভাগ হচ্ছে চট্টগ্রাম। আশা করি এভাবে পড়লে তোমাদের মনে রাখতে খুব সুবিধা হবে। যেহেতু অ্যাডমিশন টেস্টে আমাদের অনেক কিছু পড়তে হয়, তাই চেষ্টা করব সবচেয়ে সহজভাবে আমাদের মনে রাখার। আচ্ছা, সবচেয়ে বড় থানা, জেলা এবং বিভাগ গেল। এখন আমরা দেখব সবচেয়ে বড়, ছোট, সবচেয়ে ছোট আয়তনে সবচেয়ে ছোট থানা, জেলা এবং বিভাগ সেটা কি? সেটা হচ্ছে ওয়া থেকে নারায়ণ ময়মনসিংহ যায়। কোথায় যায়? ওয়া থেকে নারায়ণ ময়মনসিংহ যায়। এটা আমরা মনে রাখবো। দেখো অ্যাডমিশন টেস্টে আসতে পারে জনসংখ্যায় সবচেয়ে বড় থানা, জেলা এবং বিভাগ, এবং আসতে পারে আয়তনে সবচেয়ে ছোট বা বড় থানা, জেলা, বিভাগ। কোনটা আয়তনে এবং কোনটা জনসংখ্যায়, এটা যেন আমরা আবার গুলিয়ে না ফেলি। তাহলে দেখো আয়তনে সবচেয়ে ছোট থানা, জেলা, বিভাগ কি? এ দেখো ওয়া থেকে নারায়ণ ময়মনসিংহ যায়। ওয়া থেকে হচ্ছে ওয়ারী, ওয়া থেকে হচ্ছে ওয়ারী। নারায়ণ থেকে হচ্ছে নারায়ণগঞ্জ। আর এই যে ময়মনসিংহ। এটা আমরা মনে রাখবো। আচ্ছা, এটা গেল। এবার দেখো আমরা দেখলাম, আমরা একটু আগে দেখেছি আয়তনে সবচেয়ে বড় আর ছোট থানা, জেলা, বিভাগ। এখন দেখব জনসংখ্যায় সবচেয়ে বড় থানা, জেলা, বিভাগ। জনসংখ্যায় সবচেয়ে বড় আর জনসংখ্যায় সবচেয়ে ছোট। জনসংখ্যায় সবচেয়ে বড় দেখো সব ঢাকা। ঢাকা এত ঘিঞ্জি একটা জায়গা যে দেখো জনসংখ্যায় হোক যাই হোক সবকিছুতে ঢাকা। তাহলে কি সব ঢাকা। এখানে জনসংখ্যায় সবচেয়ে বড় থানা হচ্ছে সাভার। দেখো অ্যাডমিশন টেস্টে যে কোশ্চেন, মনে করো এটা আসলে জনসংখ্যার সবচেয়ে বড় থানা কোনটি। এখন যদি তোমার অপশনে থাকে সাভার, তাহলে সাভার দিবে। আর যদি সাভার না থাকে তাহলে ঘাবড়ে যাওয়ার কোনো কিছু নেই, সেক্ষেত্রে গাজীপুর থাকবে বা গাজীপুর সদর থাকবে। যেটা থাকবে সেটাই আমরা অ্যান্সার করব, গাজীপুর সদর। আর সবচেয়ে বড় জনসংখ্যায় সবচেয়ে বড় জেলা কোনটা? এগুলো কোথায়? সব হচ্ছে ঢাকাতে। এটাও ঢাকা, বিভাগও হচ্ছে ঢাকা। জনসংখ্যায় সবচেয়ে বড় গেল। এখন দেখবো আমরা জনসংখ্যায় সবচেয়ে ছোট থানা, জেলা এবং বিভাগ। সেক্ষেত্রে আমরা ছন্দটা এভাবে মনে রাখবো যে বিমানবন্দর থেকে বান্দর বরিশালে যায়। তাহলে কি? বিমানবন্দর থেকে বান্দর বরিশালে যায়। এই যে বিমানবন্দর থেকে বান্দর বরিশালে যায়। তাহলে থানা দেখো বিমানবন্দর। বিমানবন্দর থানায় হচ্ছে জনসংখ্যা সবচেয়ে কম। জনসংখ্যায় সবচেয়ে ছোট জেলা কোনটা? বান্দরবান। ঠিক আছে, বান্দর থেকে হচ্ছে বান্দরবান। তারপরে হলো বরিশাল। তাহলে বরিশাল বিভাগ কোনটা? বরিশাল। তোমরা ছন্দগুলো টুকে নেবে তোমাদের খাতায়, তাহলে পরবর্তীতে পড়তে সুবিধা হবে। আচ্ছা, এবার জনসংখ্যায় সবচেয়ে বড় সবচেয়ে ছোট থানা, জেলা, বিভাগ গেল। আয়তনে সবচেয়ে বড় সবচেয়ে ছোট থানা, জেলা, বিভাগ গেল। বাংলাদেশের অবস্থান গেল। তাহলে আজকের সামারি যদি করি ক্লাসের, তাহলে দেখো প্রথমে পড়েছি যে বাংলাদেশের চারদিকের স্থান, থানা এবং জেলা। তারপরে পড়েছি আয়তনে সবচেয়ে বড় থানা, জেলা, বিভাগ। তারপরে পড়েছি জনসংখ্যায় সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট থানা, জেলা, বিভাগ। তো আজকের ক্লাস এ পর্যন্তই। তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করতে থাকো। তোমাদের অ্যাডমিশন টেস্ট ভালো হোক। ধন্যবাদ।